This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনে এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের। 15 দিনের মধ্যে তদন্তের দায়িত্ব নিতে হবে এনআইকে, এরকমই নির্দেশ কার্যকরের কথা জানিয়ে রিপোর্ট দিতে হবে 24শে এপ্রিল। আর কি নির্দেশ দিল হাইকোর্ট জানবো। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। শ্রাবন্তী, মন্ত্রীরা বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনে এনআইএ তদন্তের নির্দেশ দিল। স্বরাষ্ট্র মন্ত্রকের যে ভূমিকা তাতে নিয়ে রীতিমতো অসন্তোষ কলকাতা হাইকোর্ট। তার কারণ দেখা যাচ্ছে যে এর আগে 24শে এপ্রিল আদালতের বক্তব্য জানিয়ে এএসডি একটি চিঠি লেখেন কেন্দ্রকে। সেখানে জানানো হয় যে এই বিজয় কৃষ্ণ ভূঁইয়ার তদন্ত আদতে এনআইএ করতে সক্ষম কিনা সেই চিঠির উত্তরও এখনো পর্যন্ত আসেনি। তারপরে এএসডির পক্ষ থেকে আর কোনো রকম উত্তর দেওয়া হয়নি। এই গোটা ঘটনা যখন জানতে পারেন বিচারপতি অত্যন্ত বিরক্ত হয়েছেন। এই ঢিলেমির জন্য কার্যত কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। যদিও বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনে শেষ পর্যন্ত এনআইএ কে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। ধন্যবাদ শ্রাবন্তী। আর এদিকে নাম না করে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রী। চাকরি খেয়েছেন, জনগণ বিচার করে আপনার চাকরি খাবে, এমনই তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুলের চাকরি তারা অনেক দিয়েছে, লোকে ভয়ে বলে না কি ছিল আর আজ কি হয়েছে। বিজেপি করলে সাকুল মাপ, এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললে, এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়াক, আর আমি চাই আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রী, আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে, এটা মাথায় রাখবেন। এটা জনগণের আদালত। মুখ্যমন্ত্রী আরো বলেছেন, দুর্নীতিকে হাতিয়ার করে বিজেপিকে অল আউট অ্যাটাক করেছেন। রাজ্যে এসে দুর্নীতি নিয়ে বড় বড় কথা। গুজরাট, উত্তরপ্রদেশে কি হচ্ছে, বাংলায় দুর্নীতি হলে শ্বেতপত্র প্রকাশ করুন। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনাবো, পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য। আর বিজেপি, তুমি মহারাজ সাধু বলে আজ আমরা দুর্নীতিবাজ বটে। আমি একটাই চ্যালেঞ্জ, এই যে বাড়িগুলো ভেঙে গেল, 6 লক্ষ বাড়ি এই 11 লক্ষ বাড়ির লিস্টে ছিল, কেন করতে দাওনি 3 বছর? তুমি বলছো দুর্নীতি হয়েছে, শ্বেতপত্র প্রকাশ করো। চ্যালেঞ্জ করে যাচ্ছি, বেঙ্গলে কি দুর্নীতি হয়েছে, আর উত্তরপ্রদেশে কি দুর্নীতি হয়েছে, গুজরাটে কি দুর্নীতি হয়েছে। এই যে দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি, বিধায়ক জেলের ভেতরে, জেলার নেতা জেলের ভেতরে, মন্ত্রীরা জেলের ভেতরে, আর শ্বেতপত্র প্রকাশের কি আছে? পুরোটাই তো ব্ল্যাক পত্র হবে, কালো পেপার হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যা অবস্থা, কিচ্ছু আর শেষ নেই, পুরোটাই কালো। দুর্নীতির বিরুদ্ধে বাংলা ব্যবস্থা নিয়েছে। তুফানগঞ্জের মঞ্চে এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরাবুল শাহজাহানদের গ্রেফতার করা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীকে তাহলে কেন গ্রেফতার করা হবে না, এমনই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে দুর্নীতির কথা বলবে না আর শেখাবে না। বাংলা সব রাজ্য থেকে এগিয়ে। কেউ যদি এলাকায় বদমাইশি করে, ওই তোমাদের প্রার্থীর মতো লোকেরা, ওই গুন্ডারা, তাদের অ্যারেস্ট করে দেখাও। আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি, তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো? তোমরা কেন এখানে যে লোকটা 5 বছর ধরে ইলেকশনে দাঁড়ালো, তোমরা তাকে কাজ করতে দিলে না? সে চলে গেল, এখন আবার আরেকজনকে নিয়ে এসছো। অর্থাৎ বৈশাখ মাসে একটা দেবে, জ্যৈষ্ঠ মাসে একটা দেবে, আষাঢ় মাসে একটা দেবে,
শ্রাবণ মাসে একটা দেবে আর পচা ভাদরে ডুবে মরবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পাল্টাও কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শোনা যাক। যে দেশ বিরোধী সেটা যে ড্রাগের র্যাকেট চালাতো, সন্দেশখালী অত্যাচার আমি ছেড়ে দিলাম, সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার করেছে, রেপ করেছে, ধর্ষণ করেছে, ঠিক আছে, কিন্তু ড্রাগের র্যাকেট, যে র্যাকেটের সাথে তালিবান যোগ, হাক্কানি নেটওয়ার্কের যোগাযোগ আছে, আগামী প্রজন্ম যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মুখ্যমন্ত্রী তার হয়ে গলা পাঠাচ্ছেন, লজ্জা লাগে না ওনার? এইরকমের মুখ্যমন্ত্রী পেয়েছি আমরা।